আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপরিতে পরিণত হয়েছে দেশটির বিভিন্ন এলাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, শক্তিশালী এই ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 2200 জনের। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে, যেখানে পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেক মানুষ। উদ্ধারকর্মীরা রাত দিন পরিশ্রম করে মরদেহ ও জীবিতদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যন্ত্রপাতির অভাব, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের সংকট এবং দুর্গম এলাকায় পৌঁছানোর সমস্যা ত্রাণ ও উদ্ধার তৎপরতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের তীব্রতায় তারা ঘর থেকে বের হওয়ার আগেই অনেক ভবন ভেঙে পড়ে। ফলে পরিবারের অধিকাংশ সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মৃত্যুর দাফনের জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গণকবর খুঁড়ে মরদেহ সমাহিত করতে হচ্ছে। এই বিপর্যয় আফগানিস্তানের জন্য এক দুঃস্বপ্নে হয়ে দাঁড়িয়েছে, যেখানে আগে থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট এবং মানবিক বিপর্যয়ের চাপ বিদ্যমান। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এমন যে দেশটি প্রায়ই ভূমিকম্পে আক্রান্ত হয়, কিন্তু কার্যকর অবকাঠামো ও দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি না থাকায় প্রতিবারই ক্ষয়ক্ষতির ভয়াবহ আকার ধারণ করে। এবার তার ব্যতিক্রম হয়নি। এই ভূমিকম্প শুধু হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয়নি, বরং পুরো জাতির জন্য নতুন করে বেঁচে থাকার সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে। ভূমিকম্পের মাত্রা ছিল 6.3 রিক্টার স্কেল, যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ। আফগানিস্তানের 9টি প্রদেশে কমপক্ষে 1300 ঘরবাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হেরাত প্রদেশে প্রায় 13টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আহতদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি, যাদের অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। প্রায় 20,000 মানুষ গৃহহীন হয়ে আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে, প্রায় 1,20,000 মানুষ এই ভূমিকম্পে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।